যারা একটি মিনিমাল ডেস্ক সেটআপ করতে চাচ্ছেন এবং বাজেটের ভিতর ব্লুটুথ কিবোর্ড এবং মাউসের একটি কম্বো খুঁজছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সো আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো একটি বাজেট ফ্রেন্ডলি ব্লুটুথ কিবোর্ড এবং মাউসের কম্বো, যেটি আপনার ডেস্কে দেবে একটি মিনিমাল এবং অ্যাস্থেটিক লুক। আজকের আমাদের এই ভিডিওতে মাউস এবং কিবোর্ডের কম্বোর পাশাপাশি থাকছে আরও একটি প্রোডাক্টের রিভিউ, যেটি আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। সো যারা মিনিমাল ডেস্ক সেট আপ করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য হতে পারে খুব হেল্পফুল। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সো আমাদের আজকের যে কিবোর্ড এবং মাউসের কম্বোটি, এটির নাম হচ্ছে র্যাপো 9050S। বাংলাদেশের মার্কেটে বর্তমান বাজারে বাজেট হিসাব করতে গেলে এটি একটি হতে পারে আপনার বেস্ট চয়েস। তো চলুন আমরা আজকে আমাদের প্রোডাক্টটি আনবক্সিং করি। সো এই হচ্ছে র্যাপোর সেই কিবোর্ড মাউস কম্বো। এটি সাধারণত এরকম একটি প্যাকেটে আসবে। সো প্রথমে আপনারা মুখের এই সিল প্যাকটি কেটে ফেললে এরকম একটি সাদা বক্স পাবেন। সাদা বক্সটি ওপেন করার পর প্রথমে আপনারা এরকম একটি ইউজার ম্যানুয়াল পাবেন, যেটার ভিতরে আপনারা কিবোর্ডের বিভিন্ন মাল্টিফাংশনাল সিস্টেমগুলো দেখতে পাবেন। এরপর চলে আসে আমাদের মূল আকর্ষণ, আমাদের সেই কাঙ্ক্ষিত কিবোর্ডটি। সেই সাথে আপনারা এর পাশেই পেয়ে যাবেন একটি ছোট্ট বক্স, এবং এই বক্সটির ভিতরেই সাধারণত আপনার মাউসটি থাকবে। এর ভিতরে পেয়ে যাবেন আপনারা সেই মাউসটি, এবং সেই সাথে এর ভিতরে একটি USB টু টাইপ সি কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি আপনার কিবোর্ড এবং মাউসকে চার্জ করতে পারবেন। এই হচ্ছে মাউসটা অত্যন্ত প্রিমিয়াম এবং মিনিমাল লুকের, যেটা দেখতে খুবই সুন্দর এবং অনেক লাইট ওয়েট। আশা করা যায় এটা দিয়ে কাজ করে খুব কমফোর্ট ফিল করতে পারবেন। কেবলের কথা যদি বলি, তাহলে কেবলটা পুরো খুলে দেখি এটা কতটুকু লম্বা। কেবল কোয়ালিটি বলতে গেলে অ্যাভারেজ, মোটামুটি বেশ ভালো লং, যেটা দিয়ে আপনি আপনার কিবোর্ড এবং মাউসকে চার্জ করতে পারবেন। সো প্রথমে কিবোর্ডটা নিয়ে কথা বলা যাক। এই কিবোর্ডটা অত্যন্ত স্লিম, যেটা আপনার ডেস্কে রাখলে খুব মিনিমাল একটা লুক আপনি পাবেন। এই কিবোর্ডটা অত্যন্ত লাইট ওয়েট এবং এটি হচ্ছে 87 কিসের একটি কিবোর্ড। এই কিবোর্ডটার সামনের সাইডে থাকছে সলিড প্লাস্টিক টিল্ট এবং পেছন সাইডে থাকছে অ্যালুমিনিয়ামের ব্যাকশেড, যেটা অত্যন্ত প্রিমিয়াম এবং শক্তপোক্ত বলা যেতে পারে। কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে সিজর কিস, খুব প্রিমিয়াম একটা ভাইব দেবে যখন আপনি টাইপ করবেন। টাইপিং এক্সপিরিয়েন্স ওভারঅল খুবই সুন্দর। আপনারা যারা রাতে টাইপিং করেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট চয়েস, কারণ এই কিগুলো চাপলে খুব একটা আহামরি সাউন্ড হয় না, যেটা মেকানিক্যাল কিবোর্ড বা অন্যান্য লো বাজেট কিবোর্ডগুলোতে হয়। সো এটাতে টাইপিং করে আপনারা মোটামুটি একটা প্রিমিয়াম লেভেলের ফিল পাবেন। এই কিবোর্ডটার কিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেগুলো অনেকটা ম্যাকের সঙ্গে ম্যাচ হয়ে যায়। এখন যদি আমরা কানেক্টিভিটির কথা বলি, তাহলে এই কিবোর্ডটি আপনারা ব্লুটুথ এবং USB ডঙ্গল দুইভাবে ইউজ করতে পারবেন। সেই সাথে মাল্টি ডিভাইসে একসঙ্গে ইউজ করার ফিচার তো থাকছেই। একসঙ্গে আপনারা একাধিক ডিভাইসে কানেক্ট করে এই কিবোর্ডটি এবং মাউসটি ইউজ করতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্যাটারির কথা যদি আসি, তাহলে এই কিবোর্ডটি এবং মাউসটি হচ্ছে রিচার্জেবল, যেখানে আপনার মাসে মাসে অথবা 2 মাস 3 মাস পর ব্যাটারি চেঞ্জ করার কোনো প্যারা খাইতে হবে না। USB টাইপ সি যে কেবলটি দেওয়া আছে, এটির মাধ্যমে আপনারা কিবোর্ড এবং মাউসটি চার্জ করতে পারবেন, এবং সেই সাথে এই কিবোর্ড এবং মাউসটি অনেক লং টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন। সো এইবার আসা যাক মাউসের ব্যাপারে। মাউসটি যদি আমরা দেখি, তাহলে এই মাউসটি কিন্তু খুবই প্রিমিয়াম একটি ডিজাইনে আসে এবং এটি প্রচণ্ড লাইট ওয়েট, যেটা দিয়ে আপনারা লং টাইম কাজ করলেও আপনাদের কোনো রকম আনকমফোর্টেবল ফিল হবে না। এই মাউসটির DPI হচ্ছে 2400, অর্থাৎ 2400 DPI, যেটা দিয়ে আপনারা ইচ্ছামতো স্পিড আপ এবং ডাউন করে নিতে পারবেন। কানেক্টিভিটির কথায় যদি আসি, তাহলে এটিও কিবোর্ডের মতন ব্লুটুথ এবং USB ডঙ্গলের মাধ্যমে আপনারা এটি ব্যবহার করতে পারবেন, এবং এই মাউসটিও কিন্তু মাল্টিপল ডিভাইসের সঙ্গে কানেক্ট করে একসঙ্গে কাজ করা যায়। পারফরমেন্সের কথায় আসলে মাউসটি দিয়ে আপনারা রেগুলার ইউজেজে খুব স্মুথলি কাজ করতে পারবেন, এবং এই মাউসটির যে ক্লিক সাউন্ড, এটি খুবই সাইলেন্ট মোডে থাকে, যার কারণে মাউসের যে টিকটিক একটা সাউন্ড আমরা পাই, এটি আপনারা এখান থেকে পাবেন না। সো যারা মাউসের টিকটিক সাউন্ডে অভ্যস্ত, তাদের জন্য এই মাউসটি নাও হতে পারে। এবং ব্যাটারির কথা বললে এটিও রিচার্জেবল, যেটা USB টাইপ সি কেবল, এর মাধ্যমে আপনারা এই মাউসটি চার্জ করে ইউজ করতে পারবেন। সো এইখানেও আপনাদের ব্যাটারি চেঞ্জ করার প্যারা খাইতে হবে না। ভিডিও শুরুতেই বলেছিলাম মাউস এবং কিবোর্ড কম্বোর পাশাপাশি আরও একটি প্রোডাক্টের রিভিউ আজকে আমরা করব, এবং সেই প্রোডাক্টটি নিয়ে এখন কথা বলা হবে। আমাদের ভিডিওর যে বোনাস প্রোডাক্টটি ছিল, যেটির কথা আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম, সেটি হচ্ছে একটি মাউস প্যাড। এই মাউস প্যাডটি হচ্ছে ফ্যানটেক কোম্পানির। তো এই মাউস প্যাডটি কেমন সেটি দেখে আসা যাক। মাউস প্যাডটি সাধারণত এরকম একটি বক্সে আসে, এবং এই বক্সটি যদি আমরা ওপেন করি, তাহলে এর ভিতরে আমরা সরাসরি মাউস প্যাডটি দেখতে পাই। মাউস প্যাডটি কিন্তু ওভারঅল খুবই চমৎকার, এবং এটার যেই কোয়ালিটি, এটাও আমি দেখতে পাচ্ছি যে খুবই প্রিমিয়াম লেভেলের। যদিও দাম আহামরি বেশি না, তবুও সবসময় প্রাইস দিয়ে সব কিছু বিচার করা যায় না।
আমাদের আজকের এই মাউস প্যাডটির মডেল ফ্যানট্যাক MP806 ভিজেল। এই মাউস প্যাডটি হচ্ছে একটি লার্জ সাইজের মাউস প্যাড, যেখানে আপনারা মাউস এবং কিবোর্ড দুইটাই সুন্দরভাবে ইউজ করতে পারবেন। সারফেস যদি বলি, খুবই স্মুথ এবং এর ওপরে মাউস খুবই সুন্দরভাবে গ্লাইড করে, যার কারণে আপনার দৈনন্দিন কাজে আপনি খুব স্মুথনেস ফিরে পাবেন। এবং মাউস প্যাডটি নিচের দিকে রাবারের প্যাড দেওয়া আছে, যার কারণে আপনার ডেস্কের উপরে খুব একটা স্লিপ করার ভয় থাকবে না। এবং ওয়াটার রেজিস্ট্যান্সের কথা যদি বলি, তাহলে এইখানে তেমন ক্লিয়ার কোনো ইনফরমেশন দেওয়া নেই, তবে শুধু লেখা আছে যে যদি হালকা পাতলা পানি পড়ে সেটার থেকে আপনার ডেস্কে এই মাউস প্যাডটি রক্ষা করতে পারে। যদি মাউস প্যাডটির থিকনেসের কথা বলি, তাহলে মোটামুটি এইটা এভারেজ, এটা আহামরি অত ভালো বলা যাবে না, আবার খুব বেশি খারাপও বলা যাবে না। মোটামুটি বাজেট অনুযায়ী এটা আপনার জন্য হতে পারে একটা বেস্ট চয়েস। আমি যেহেতু একটি মিনিমাল ডেস্ক সেটআপ করছি, সেখানে সাদা কিবোর্ড মাউসের সঙ্গে কালো একটি মাউস প্যাডের কম্বো আমার কাছে বেশ সুন্দর এবং চমৎকার মনে হয়েছে। তো আপনারা যারা মিনিমাল এবং ক্লিন ডেস্ক সেটআপ করতে চাচ্ছেন, আজকের আমাদের এই কিবোর্ড মাউস কম্বোর সঙ্গে এই মাউস প্যাডটি হতে পারে একটি সুন্দর প্রপার সেটআপ। সো আমি এই সবগুলো প্রোডাক্ট নিয়েছি ভাইব গেমিং থেকে, যেগুলো তাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আমাদের ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা তাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন। এবং মাউস কিবোর্ডের প্রাইসটা নিয়ে অনেকেই হয়তো বা হা করে তাকিয়ে আছেন যে কখন আমি মাউস কিবোর্ডের প্রাইসটা বলবো। আর অপেক্ষা করতে হবে না, এই মাউস এবং কিবোর্ডটির প্রাইস পড়েছে 4050 টাকা এবং এই মাউস প্যাডটির প্রাইস পড়েছে 800 টাকা এবং কুরিয়ার কস্ট সহ টোটাল আমাকে পে করতে হয়েছে 4980 টাকা। তো যারা 5000 টাকার ভিতরে এরকম কিবোর্ড মাউস এবং একটি মাউস প্যাডের কম্বের সাথে আপনার ডেস্কে আনতে চান একটি মিনিমাল এবং অ্যাস্থেটিক লুক, তাদের জন্য আজকের এই প্রোডাক্টগুলো আনবক্সিং করা। আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের জন্য করা হয়। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কে কে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।